আসসালামু আলাইকুম। অবশেষে কিন্তু কারা অধিদপ্তরে কারারক্ষী পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এখানে আপনারা পুরুষ মহিলা উভয় প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন। সো অনেক দিন পরে কিন্তু কারারক্ষী পদে সার্কুলার প্রকাশ করেছে কারা অধিদপ্তর। আজকের ভিডিওতে বিস্তারিত আকারে আলোচনা করব। এখানে আবেদন করতে কি কি প্রয়োজন হবে এবং আবেদনের নিয়মাবলী এবং আবেদন শুরু কবে শেষ কবে। সব পুরো ভিডিওটি সকলেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি সকলেই উপকৃত হবেন। চলুন মূল ভিডিওটি আলোচনা করা যাক। দেখতে পাচ্ছেন প্রথম যে পদটি নিয়ে আলোচনা করব, কারারক্ষী। দেওয়া আছে বেতন স্কেল 9,000 থেকে 21,800 টাকা বেতন দেওয়া হবে। 378টি পদের সংখ্যা। এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন বা এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন, সেটা স্কুল হোক মাদ্রাসা হোক। এখানে উচ্চতা 1.67 মিটার পুরুষদের ক্ষেত্রে, বুকের মাপ পুরুষদের ক্ষেত্রে 81.28 সেন্টিমিটার, ওজন হতে হবে পুরুষদের ন্যূনতম 52 কেজি, বৈবাহিক অবস্থা কিন্তু অবশ্যই হতে হবে অবিবাহিত। 2 নম্বর যে পদ দেওয়া আছে মহিলা কারারক্ষী, নেওয়া হবে 127 জন, যেখানে বেতন স্কেল দেওয়া হবে 9,000 থেকে 21,800 টাকা, গ্রেড 17তে। এখানেও এসএসসি পাশ করলেই আবেদন করতে পারবেন আপনারা। শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পুরুষ মহিলাদের ক্ষেত্রে 1.57 মিটার, বুকের মাপ মহিলাদের ক্ষেত্রে 76.81 সেন্টিমিটার, ওজন 45 কেজি ন্যূনতম ক্ষেত্রে। সো বৈবাহিক অবস্থা কিন্তু অবশ্যই পুরুষ মহিলাদের ক্ষেত্রে অবিবাহিত হতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলী এবং নিয়মাবলী। সো প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু প্রার্থীর বয়স 16/3/2025 তারিখে 18 থেকে 21 বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো প্রকার এফিডভিট গ্রহণযোগ্য নয়। এখানে আবেদনের নিয়মাবলী দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের ক্ষেত্রে সংক্রান্ত শর্তাবলী এবং নিয়মাবলী। সো প্রার্থীকে অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তিগণ parison.delta.com.bd এই ওয়েবসাইটে গেলে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। আবেদন ফি জমাদান শুরুর তারিখ 17 ফেব্রুয়ারি 2025 সকাল 10টা থেকে শুরু হবে এবং আবেদন জমাদানের শেষ তারিখ 16/3/2025 বিকেল 5টা পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এরপরে কোনো প্রকার আবেদন করা যাবে না। আবেদনের সময় আপনাকে 300x300 পিক্সেলের ছবি এবং 300x80 পিক্সেলের স্বাক্ষর অবশ্যই স্ক্যান করে আপলোড করতে হবে। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেটা থেকে আপনারা ছবি এবং স্বাক্ষর কিন্তু প্রুফ করতে পারবেন। সো এবার আসি, আবেদন করার পর আপনাকে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে একটা ফি কিন্তু জমা দিতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন 1 নং পদের জন্য বা 2 নং পদের জন্য এখানে 50 টাকা এবং সার্ভিস চার্জ সহ কিন্তু 56 টাকা কিন্তু 72 ঘন্টার মধ্যে আপনাকে জমা দিতে হবে। এখানে মোবাইল অপশনে গিয়ে লিখবেন, প্রথম SMS লিখবেন PRISON স্পেস লিখে ইউজার আইডি লিখবেন, লেখার পর সেন্ড করবেন 1622 নম্বরে। তারপরে দ্বিতীয় SMS লিখবেন, ওই একই নাম লিখে স্পেস দিয়ে স্পেস দিয়ে পিন নম্বর লিখে সেন্ড করতে হবে 1622 নম্বরে। তাহলে আপনার আবেদনটি সম্পূর্ণভাবে সাকসেসফুল হবে। সো এইভাবে আপনারা কারা অধিদপ্তরে কিন্তু আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করতে কী কী লাগবে সেটাও কিন্তু আমি এই ভিডিওতে সম্পূর্ণ আকারে আলোচনা করার চেষ্টা করেছি। সো বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিডি জব নিউজ 24-এর সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।